প্রীতি লেগেছে, প্রীতি লেগেছে, প্রীতি লেগেছে। আসতে মেরেছে না জোরে মেরেছে? তোর মা আমার মা না, তোর মা। তো হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটা শুট নিয়ে। এই যে আমাদের শুটের কাজ চলছে, রেডি হচ্ছে, সবকিছু নিয়ে রেডি হচ্ছে। এই যে আজকে সবার সিন আছে, অনেক বাচ্চা নিয়ে আসা হয়েছে আজকে। যেমন এখান থেকে ক্যামেরা রেডি করছে, এই গাড়ির সিন হবে, সেই কারণে এই যে বেশ বাগান টাইপের বাড়িটা, খুব ছায়া হবে, সেই কারণে বাড়িটাই হচ্ছে আমরা। এই যে আমাদের কাজ চলছে এখানে। এই যে এখানে সব রেডি হচ্ছে ওরা, যে এখানে আছে ওরা, যে এদের সিন আছে আজকে, যে এখানে এরা সবাই আছে। তোর মা আমার মা না, তোর মা। কিছু কিছু সমস্যা ছিল, সেগুলো ঠিক করে দিল। যেখানে এদের সিন আছে, এদের 4-5 জন, আর এখানে শামিম আসবে, দিয়ে 6 জন। এই যে শামিম, আমার মা না, তোর মা। আর এই যে ওখানে মনি ক্যামেরা নিয়ে রেডি, দুই সাইডে। নাটকটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। বাস্তব জীবনের কিছু কথা, আসলে এটাই এখন ঘটছে, মা নিয়ে কারোর চিন্তা নেই। এই যে আমাদের রিহার্সাল চলছে সিনের, সিন শুরু আগে রিহার্সালটা করে নেওয়া খুবই ভালো, যাতে সিনে গিয়ে সমস্যা না হয়, সেই কারণে। যে মাকে ঠেলা মারছে, মার টাকা পয়সা না থাকলে কিচ্ছু নেই, মার টাকা পয়সা না। তোর মা। এই যে আমাদের সিন শুরু হয়ে গেছে। এই যে মাকে নিয়ে দুই ছেলের যা সমস্যা আপনারা দেখলে বুঝতে পারছেন। এই আমার মা না, তোর মা। মার যখন টাকা পয়সা ছিল, লস ছিল, তখন তোমার কাছে ছিল। তোমার মাকে যদি দাও, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার মার ওই বুমত আমি কাটতে পারবো না। শুনো, আমার কাছে তোমার থাকা হবে না, তুমি তোমার বড় ছেলের কাছে থাকো গা, আমি তোমাকে ভাত দিতে পারবো না। খালামা উঠেন। ছি, তোদের মতো ছেলে যেন কেউ জন্ম না দেয়। পুরো এতটা নিচে নেমে গেছিস। আপনারা অবশ্যই তোর মা, তুই বলছিস তোর মা। কষ্টের দুঃখের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছি। আপনি কে গো? আমাদের মিলন ভাইয়ের নাটক। আমি কে? তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, তোমার স্বামী বলে দেবে আমি কে। এইদিকে দর্শক, মানে যখন থেকে মনে শুট নিচ্ছে, পেছনকার ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার, সত্যি অসাধারণ। খালাম্মা, চিনতে আমি পারছে না, চশমাটা পড়ে আছে সেই কারণে। ভালো আছো বাবা? চশমাটা তো পড়ে নেই। এখানে একটু রোদ লাগছে বলে এখানে রিফ্লেক্টর ধরা হয়েছে। এই যে সিন শুরু হবে এবার, মিড শট নেওয়া হচ্ছে। এই যে এখান থেকে মনে ক্যামেরা করছে, যে এইদিকে সবাই আছে আমাদের বাচ্চারা। এই যে এইদিকে আমার মা না, তোর মা। দর্শক শুনো, তোমার মাকে আমি দেখতে পারবো না, ওদের কাছে পাঠিয়ে দাও। এর আগে তো আমাদের কাছেই ছিল। বাস্তবতা এটাই, হবে না, তুমি তোমার বড় ছেলের এখনকার কাছে থাকো গা, আমি তোমাকে ভাত দিতে ছেলের পারবো কাছে না। কিছুই না। এই যে ফেলে দিল। খালামা উঠেন। এই যে এখানে সবাই এক জায়গায়, এখন আমাদের পিছনে এইদিকে ছিল সবাই, ক্লোজ নেওয়া হচ্ছে। ওই যে এইদিকে যে অসীমের ক্লোজ নেওয়া হচ্ছে, যে লাইট ধরা হচ্ছে। ওকে, এইদিকে এইদিকটা ছায়া, সেই কারণে সিন শুরু হবে, ক্লোজ নেওয়া শুরু হয়ে গেছে। তোর মা আমার মা না, তোর মা। সিন চলছে আমাদের এখন, ওই সিনটা। আমি স্বামী। ও ঘরের থেকে মনে শট নিচ্ছে এখান থেকে। তোদের মতো ছেলে যেন কেউ জন্ম না দেয়, তুই এতটা নিচে নেমে গেছিস। মাকে দুটো ভাত দেওয়ার ভয়ে তুই বলছিস তোর মা, তুই বলছিস তোর মা। আমি কে? তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, তোমার স্বামী বলে দেবে আমি কে। আপনি একটা বাইরের লোক হয়ে আমাদের পারিবারিক বিষয়ে কথা বলছেন কেন? খালাম্মা, আমি স্বামী। ও স্বামী, ভালো আছো বাবা? আপনার কোথাও লাগেনি তো? আর লাগা, আমার পুরো কপাল বাবা, আল্লাহ কেন আমাকে তুলে নিচ্ছে না। এখানে কিছু শিক্ষণীয় কথা চলবে, আপনারা অবশ্যই দেখবেন।
এই যে শুরু হলো আমাদের সিনটা। মনে পড়ে তখন rehearsal চলছিল। কথা রানী কাঁদবি, চোখ মুছবি, অভিনয় করবি রানী। রানীর কথা নাই, চোখ মুছ। সব বুঝতে পেরেছে এখন। বউয়ের জন্য সব অশান্তি বাড়িতে যত। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে এই যে না? প্রীতি চোপ ওদের এত বড় সাহস, ওদের দুই জায়ের নাকি বাড়িতে এত বড় অশান্তি। মা, আমি আমার ভুল এই যে বুঝতে পেরেছি। ভুল বুঝতে পেরেছে, পা ধরছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এখানেই শেষ হবে আমাদের। আর এই যে প্রচন্ড রোদের কারণে ছাতা রিফ্লেক্টর দুটো এখানে ধরতে এসে দেখুন কত কষ্ট করে ভিডিও করছি আমরা, দেখতে পাচ্ছেন। আর এই যে মনি ভিতর থেকে ক্যামেরা করছে, এইদিকে আসলে মিড শট নেওয়ার জন্য। প্রীতি প্রচন্ড জোরে মেরেছে অসীমার একবার, ভালোই লেগেছে, মানে সিনটা দেখানোর জন্য। তো প্রীতির ভালোই লেগেছে, প্রীতি হয়তো কান্না করছে না, কিন্তু প্রীতি প্রচন্ড জোরে মারা হয়েছে। এই যে মেরেছে, মেরে নেচে নেচে বেড়াচ্ছে অসীম, ভালোই মেরেছে। এই প্রীতি লেগেছে, প্রীতি লেগেছে, প্রীতি লেগেছে। আসতে মেরেছে না জোরে মেরেছে? কিন্তু আমি আওয়াজটা বানো ভালোই, বেশ ভালো আওয়াজ হয়েছে। এই যে পাকামুখ শুরু হয়ে গেছে। এখন ক্যামেরা চলছে না বলে এদের পাকামু আপনারা হয়তো দেখতে পান না, কিন্তু ক্যামেরার পিছনে যে পাকামু করে এরা, মাথা খারাপ। এই যে এবার আমাদের মিলন ভাই আপনাদের কিছু বলবে, শুনুন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা বুঝতে পারছেন আমরা কোথা থেকে ব্লগটা করছি। এই যে আমাদের শুট চলছে, এই যে আর প্রচন্ড রোদ। এই যে অসীমের সেই ক্লোজ সিনটা চলছে, প্রীতিকে চড় মারা সিনটা। এটা আপনাদেরকে আমি কাছের থেকে দেখাবো, ক্লোজ থেকে। এই যে মিলন ভাই সিনটা বুঝিয়ে দিচ্ছে, মারার পরে কিরকম রিয়াকশন করবা প্রীতিকে। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে এই যে না? এবার মারবে চটটা। চোপ চোপ। এই যে বন্ধুরা আমরা নেক্সট শটে চলে এসেছি। এই যে এখানে শট চলছে। এই যে এই যে ছোট্ট খুবই অসুস্থ, ছোট্ট মারা যাবে অবশ্যই, এই পরের সিনটায় মারা যাবে। এই সিনটার পরে ছোট্ট দুটোই সিন আছে। এটা অনেক খুব চেষ্টা করবে ছোট্টকে ভালো করার, টাকা মানে গোছানোর। রানী খাবার নিতে যাচ্ছে খাওয়ানোর জন্য। নিজে ক্যামেরা দিক থেকে চলছে। এই যে এটা রিফ্লেক্টরটা লাইট মারার জন্য, ঘরটা খুবই অন্ধকারে ছিল সেই কারণে।